ছোট ছোট অভ্যাসের মহাশক্তি। কিভাবে আমরা সামান্য অভ্যাসগুলো উপেক্ষা করি, অথচ এগুলোই জীবনের বড় পরিবর্তন আনে। ছোট ছোট অভ্যাস একত্রে বড় ফলাফল আনে। অভ্যাস তৈরি হয় ধীরে ধীরে, কিন্তু তা দীর্ঘ মেয়াদে বিশাল প্রভাব ফেলে। আমরা যে বইটির কথা আলোচনা করছি, বইটি অ্যাটমিক হ্যাবিট। এই আণবিক অভ্যাস আসলে কণা পরিমাণ পরিবর্তন, যা অবিশ্বাস্য সাফল্য আনে। একটা ছোট অভ্যাসই আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে। প্রথম চ্যাপ্টার, অভ্যাস গঠনের বিজ্ঞান। অভ্যাস বিজ্ঞান চেতনা, অচেতনা, পরিবর্তনের চক্র। অভ্যাসের পিছনে মস্তিষ্কের ভূমিকা রয়েছে। কিউ, রেসপন্স, রিওয়ার্ড। এই সাইকেল আমাদের জীবনে কিভাবে কাজ করে? ছোট ছোট পরিবর্তন স্নায়ু সংযোগগুলো শক্তিশালী করে তোলে। অভ্যাস গঠনের পিছনে আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্টভাবে কাজ করে, আর এর পর্যায়গুলি হলো কিউ, রেসপন্স এবং রিওয়ার্ড। চ্যাপ্টার 2, ছোট ছোট পরিবর্তন এর ক্ষমতা কিভাবে কাজ করে? পরিবর্তনের গতি, প্রগতির শক্তি, প্রক্রিয়া বনাম ফলাফল। 1% উন্নতির ধারণা। প্রতিদিন 1% করে যদি নিজেকে উন্নতি করা যায় বা উন্নত করা যায়, তাহলে বছরে 37 গুণ আমরা নিজেদের উন্নতি করতে পারি। ছোট ছোট পরিবর্তন বড় সাফল্য আনে এবং এটা দীর্ঘমেয়াদে। প্রক্রিয়াভিত্তিক চিন্তাভাবনার গুরুত্ব। আমি আগেই বলেছি, প্রতিদিন যদি 1% করে আমরা নিজেদের উন্নত করতে পারি, তাহলে বছরে 37 গুণ নিজেদেরকে উন্নতির শিখরে আমরা নিয়ে যেতে পারি। চ্যাপ্টার 3, অভ্যাসের আইডেন্টিটি। পরিচয় ভিত্তিক অভ্যাস, লক্ষ্য বনাম সিস্টেম। অভ্যাস গঠনের মূল ভিত্তি। অভ্যাস নিজের আইডেন্টিটির অংশ। আপনি যা হতে চান সেই অনুযায়ী অভ্যাস করে তুলতে হবে। লক্ষ্য নয়, বরঞ্চ সিস্টেমের ওপরে মনোযোগ দিতে হবে। আপনি যেমন ব্যক্তি হতে চান সেই আইডেন্টিটির সাথে খাপ খাইয়ে আপনার অভ্যাস তৈরি করতে হবে। চ্যাপ্টার 4, প্রাথমিক বিজয় বা প্রথম উপকার। প্রাথমিক ফলাফল অভ্যাসের রুটিন বা বিজয়ের একটা কৌশল। প্রথম উপকার পেতে ছোট ছোট সফলতা দরকার। শুরুতে সামান্য জয় আপনাকে বড় পথে এগিয়ে নিয়ে যাবে। তাই এই জয়কে সেলিব্রেট করতে হবে। অভ্যাস গড়তে গেলে প্রথম দিকে কিছু সহজ বিজয় এটা আমাদের মধ্যে ধরে রাখা জরুরি। আপনার অভ্যাস যদি শুরুতেই কিছু ছোট সফলতা নিয়ে আসে, তাহলে দীর্ঘমেয়াদে সেটি বিশাল প্রভাব ফেলবে। চ্যাপ্টার 5, অভ্যাসের পরিবর্তনের চতুর্থ ধাপ। 4টে ধাপ আমি আগেই বলেছি। কিউ, রেসপন্স, রিওয়ার্ড এই পরিবর্তনের প্রক্রিয়া। অভ্যাস গঠনের এই যে 4টি স্তম্ভ, সংকেত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া এবং পুরস্কার, প্রতিটি অভ্যাসেই এই 4টি ধাপের উপর ভিত্তি করে তৈরি হয়। অভ্যাস ভাঙতেও এই 4টি ধাপই কাজে লাগে। আমরা কুঅভ্যাস যখন ভাঙি, তখন এই 4টি ধাপেই কিন্তু কাজগুলো করে। যদি আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে চান, তাহলে এই 4টি ধাপ বুঝতে হবে এবং এই পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু
একটা মানুষ তার জীবনের সামগ্রিক পরিবর্তন আনতে পারে। এই অ্যাটমিক হ্যাবিট বইটা এইভাবেই কণা কণা পরিমাণ, অর্থাৎ খুব সামান্য অভ্যাস যেগুলো আমরা উপেক্ষা করে থাকি, সেই সামান্য অভ্যাসগুলোই যদি প্রতিদিন একটু একটু করে পরিবর্তন করা যায়, তাহলে দীর্ঘমেয়াদে এর ফল কিন্তু খুবই সুদূর প্রসারী এবং দীর্ঘমেয়াদী। এই ছিল আজকের অ্যাটমিক হ্যাবিট বইটির অতি সারাংশ। নমস্কার, ধন্যবাদ।